আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাহাড়ের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছাগলের একটি কিন্তু আমরা পাল দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন ছাগলগুলো কিন্তু অনেক নাদুস নুদুস। এখানে আমাদের রিকন ল্যাবরেটরিজের সম্মানিত জিএম স্যার এখানে আছেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ছাগল। সচরাচর আমরা এই পাহাড়েই প্রথমে এতগুলো ছাগল দেখলাম, অনেকগুলো ছাগল। অনলি শুধু ओनली 2200 रुपये सस्ता है। लो रेट गाँव में चाहिँ लो रेट माय कंट्री इज रेट 8,000 and 10,000 আর উপর আছে किलोले दिनु पर्यो भने 1300 1300 কিলো। আপনারা যেটা শুনলেন যে এখানে খাসির মাংস কিন্তু 1300 টাকা কিলো। যাচ্ছি যে এত সুন্দর সুন্দর ছাগল, এখানে এতগুলো ছাগল প্রায় আমি বলতে পারি যে এখানে 2000 মিটার উপরে, 2000 ফুট উপরে, 2000 থেকে 2200 ফুট উপরে এতগুলো ছাগল এখানে পাহাড়ে ঘাস খাচ্ছে, লতা পাতা খাচ্ছে। সেই স্বাস্থ্যগুলো দেখেন কত সুন্দর ছাগল এগুলো, প্রাকৃতিক ভাবে তারা লালন পালন হচ্ছে আর কি। তো আমরা যারা দেশান্তরে আসি বা বাংলাদেশে আসি, আমরা যে জায়গা যে যতটুকু জায়গা রয়েছে এই জায়গার মধ্যে আমরা চাষাবাদ থেকে শুরু করে ছাগল লালন পালন এবং গবাদি প্রাণী লালন পালন করব এবং আমরা স্বাবলম্বী হব। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ছাগল, অনেকগুলো ছাগল ছিল সেখানে। আমাদের টেকনিশিয়ান আব্দুর রাজ্জাক ভাই এখানে আছে। ছাগলগুলো দেখলে কি মনে হলো আপনার? আসলে ছাগলগুলো দেখি এত ভালো লাগলো যে আসলে পাহাড়ি অঞ্চলে প্রায় 2000 ফুট উপরে যে এত সুন্দর মানে এখানকার যে নেপালিয়ান মহিলারা ছাগল পালন করছে এবং তার কষ্টসাধ্য ব্যাপার। আসলে ছাগলগুলো এত সুন্দর চকচকা এগুলো পরিশ্রমের ফসল। আসলে এখানকার পাহাড়ি মেয়েরা অত্যন্ত পরিশ্রমী, সে কারণেই তার যে ফল এগুলো মোটামুটি হয়েছে। আসলে পরিশ্রম করলে সব কিছুতেই সফলতা অর্জন করা যায়, সেভাবে এরাও পরিশ্রম করে সফলতা অর্জন করছে। তবে দুঃখের বিষয় এখানে ছাগলের মাংসের দাম অনেক কম, সে কারণে হয়তো হয়তো ওনারা বিষয়টা অন্যভাবে দেখেন। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো পাহাড়ে আমরা সচরাচর চোখে পড়ে না। দেখতে পাচ্ছেন ছাগলগুলো অনেক সুন্দর কিন্তু ছাগল। এই ছাগলের দাম কেমন? এই প্রাইস কেমন? নেপালিয়াস এবং খাসির দাম কিন্তু কম। সেই পাহাড়ি এলাকায়, দুর্গম পাহাড়ি এলাকা, যে এলাকায় কিন্তু এই ছাগলগুলো লালন পালন হচ্ছে। অসাধারণ মুহূর্ত দেখতে পাচ্ছেন যে এখানে পাহাড়ের পাদদেশ থেকেই তারা ছাগল লালন পালন করেন।